আসসালামু আলাইকুম। অফ সিজনে কক্সবাজার ট্যুরের ২য় পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনি দেখতে পাবেন ২য় দিনের ঘোরাঘুরি, বিচ মার্কেটের কেনাকাটা, বিকালে ফিশ অ্যাকুরিয়াম দেখা, বারবিকিউ ডিনার এবং সবশেষে ট্রেনে করে ঢাকা ফেরা। এই সবই থাকছে আজকের এই ভিডিওতে। ১ম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ২য় দিন সকাল সকাল আমরা বিচে চলে আসলাম। বিচে আসলে অনেক সুন্দর প্রকৃতি। আর একটু সকাল সকাল যদি বের হতে পারেন তাহলে তো প্রকৃতিটা আসলে বেশি ভালো লাগে। আর ফ্রেশ এয়ার, সামুদ্রিক যে বাতাসটা গায়ে লাগবে, এত শান্তি লাগে। আর আপনি একটু ক্রাউডি যদি পছন্দ না করেন তাহলে তো আসলে সকাল সকাল চলে আসাই ভালো। এখানে ঝাউবন আছে, ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে। আর দূরে ইচ্ছা করলে আপনি যে ছাতার ওখানে গিয়ে বসতে পারেন। ছাতা প্রতি ৳১০০ করে নেয় বসার জন্য। তো একটু সমুদ্রে পা ভেজানোর জন্য চলে আসলাম। আমার ছেলেটা খুবই মজা পাচ্ছিল। এখানে এসে, সমুদ্রে এসে বহুদিন ধরে বায়না ধরেছিল আসলে কক্সবাজার আসবে। তো এখানে এসে পা ভেজাচ্ছিল। সকাল সকাল, যেহেতু এত সকালে ওকে সমুদ্রে গোসল করতে দেই নাই। দুপুরের টাইমে গোসল করবে, সেজন্য গোসল করতে দেওয়া হয় নাই। কাছে যাচ্ছে, খুব বড় বড় ঢেউ, ঢেউর সাউন্ড গুলো আসলে আপনার মানে কানের শান্তি, মনেরও শান্তি। কক্সবাজারে আসলে আসলে বেশিরভাগ সময়টা বিচেই কাটাবেন, এটাই স্বাভাবিক। তো বিচের এই পরিবেশটাও খুব ভালো। ঝাউবনটা দেখতে তো অসাধারণ লাগে। তারপরে ওখান থেকে হাঁটাহাঁটি করে আমরা বিচ মার্কেটে চলে আসলাম। এখানে বিভিন্ন জিনিসের দাম-টাম শুনছিলাম, কেমন দামাদামি করে কিছু জিনিস কিনেছি। এখানে আপনি শামুক ঝিনুকের মালা পাবেন, মানে বিভিন্ন অর্নামেন্টস পাবেন আসলে। আর যেহেতু অনেক সকালের দিকে গিয়েছিলাম, সব দোকান খুলে নাই বিচ মার্কেটে। কিছু কিছু দোকান খুলেছে, সেখানকার কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এখানে বেশ কিছু অর্নামেন্টস আছে। আবার বাচ্চাদের হচ্ছে আপনার বালিতে বিচে বসে যারা খেলা করতে চায় বাচ্চারা, ওইগুলো আছে খেলনাগুলো। ওটার ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী বা বালতি, এই ধরনের কিছু মানে উপকরণ থাকে, সেগুলো দিয়ে বাচ্চারা ওখানে বিচের মধ্যে বালি দিয়ে বিভিন্ন ঘরবাড়ি বা বালতির শেপ এগুলো বানায়। তো এগুলো হচ্ছে ঝাড়বাতি, শামুক ঝিনুকের ঝাড়বাতি। যারা কিনতে চায়, বাসায় নিয়ে এসে লাগাতে চান, নিতে পারেন এখান থেকে। দাম বিভিন্ন ধরনের হয়। আসলে শামুক ঝিনুকের ঝাড়বাতির দামটা আমি জিজ্ঞেস করি নাই। তবে অর্নামেন্টস আপনি দামাদামি যাই কিনেন না কেন, এখানে আসলে খুবই দামাদামি করে কিনতে হবে। টুরিস্ট দেখলে স্বাভাবিকভাবেই টুরিস্ট এলাকায় যেকোনো জিনিসের দাম একটু বেশিই চায়। তো এখানে বেশ কিছু জামাকাপড় আছে, তারপরে শাল আছে। কাপড়ের দোকানগুলো একটু দেরি করে খুলেছিল। ব্যাগ পাবেন, বার্মিজ কিছু ব্যাগ পাবেন, এখান থেকে নিয়ে আসতে পারেন। আর ভিতরের সাইডে, যে এই সাইড দিয়ে ভিতরে যাওয়া যায়, ওখানে দোকানগুলো আসলে তখনও খোলে নাই। কিছু কিছু দোকান খুলেছে, তার কিছুটা দেখিয়ে দিলাম। আর এই যে দুপুর টাইমে চলে আসছি আমরা। দুপুরে বিচে আবার এসে বাচ্চারা খেলাধুলা করছিল। আর এই যে আমার ছেলে, ওর বাবার সাথে বালিতে যে বিভিন্ন শেপের কিছু বানানোর চেষ্টা করতেছে। সে হচ্ছে এই বালি দিয়ে খেলা খুবই পছন্দ করে। গোসল করে এসে ছাতার নিচে সামান্য ছায়া, ওখানে খেলাধুলা করতেছে। তো বিচে আরো কিছু জিনিস দেখতে পাবেন, অনেকে ঘুড়ি উড়াচ্ছিল। আর এই যে আমার বাচ্চাটা, এই যে দেখেন একটা লবস্টার তৈরি করছে বালির ভিতরে। তো আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে আসছি, ঝাউবন মার্কেটে চলে গিয়েছিলাম আমরা, বুঝছেন। আমরা অনেক দূরে, এটা লাবণী পয়েন্ট থেকে বেশ অনেকটা ভিতরে যেতে হয়। রিক্সাওয়ালারা মামাকে বললেই ওরা নিয়ে যাবে, অটো রিক্সাওয়ালা। আর এখানে খাবার দাবারের দাম একটু বেশি আসলে, কিন্তু বললাম যে যা সামর্থ্য মতো আসলে খাওয়া দাওয়া করবেন বা যাই কেনেন না কেন। তো বিকেল হয়ে গেল, বিকেলের দিকে আমরা এই যে ফিশ অ্যাকুরিয়াম চলে এসেছিলাম। এটা রেডিয়েন্ট ওয়ার্ল্ড ফিশ বলে এই জায়গাটাকে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ আছে। আর অ্যাকুরিয়াম ফিশ যেটা আমরা বাসা বাড়িতেও রাখি, সেগুলো কিছু ছিল। আর হচ্ছে একটা ছিল আপনার এই যে স্টিংরে ফিশ ছিল, এটা শার্ক, ছোটখাটো একটা শার্ক। আর হচ্ছে এটা বিভিন্ন আসলে এখানে স্ট্রিংরে ফিশ, এটা স্ট্রিংরে ফিশটা কিন্তু কাতুকুতু দিলে হাসে। আর এই যে আমরা বিকাল ওখান থেকে ঘুরে এসে বিকালের দিকে আমরা সন্ধ্যা প্রায়, তো বারবিকিউর জন্য মাছ সিলেকশন করছি যে কোন মাছটা নিব। তো এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাবেন, যে যেটা খাবেন সেটা
দেখে নিতে পারেন। এটা বিচ মার্কেটের পাশেই। মোটামুটি সমুদ্রের কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা বসেছিলাম। তো আমরা একটা টুনা ফিশ নিয়েছিলাম। আর হচ্ছে নান রুটি, গার্লিক নান রুটি নিয়েছিলাম আর বাটার নান রুটি। যে যার পছন্দ মতো নিয়েছিলাম। আর আসলে এত পরিমাণ খাওয়া যায় না। এখানে বেশ কিছু খাবার নষ্ট হয়েছিল। তো যাই হোক, খাবারগুলো অনেক মজার ছিল। বারবিকিউটা বেশ ভালো ছিল। আর গার্লিক আর বাটার নানটাও খুব ভালো ছিল। তো যাই হোক, রাত কাটিয়ে আমরা সকালে ঢাকায় ফিরবো। তো এইখানে চলে আসলাম স্টেশনে, রেল স্টেশনে চলে আসলাম। কক্সবাজার রেল স্টেশনটা অনেক সুন্দর করেছে। আমার খুব ভালোই লেগেছে। তো আর রেলে যাওয়া তো একটু কিছুটা খরচ কম হবে সেজন্য। তো যেহেতু আমরা রেল স্টেশনে চলে এসেছি, চলেন ভিতরের দিকে যাই। ঢুকে পড়েছি। রেল অলরেডি চলে এসেছে। তো যাই হোক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাসকিন হুসাইন। আ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর সামনে কি ভিডিও দেখতে চান, কমেন্টে সেটা জানাতে পারেন। তো টাটা।